Hello, Assalamualaikum. I'm Nusrat Jain. So that's I'm share about how to upload and download photos to Google Photos. এর অর্থ হচ্ছে কিভাবে আমরা আমাদের গুগল ফটো হতে ফটো আপলোড এবং ডাউনলোড করতে পারি। তারপর অ্যাড অ্যান্ড রিমুভ ফটোস টু ফেভারিট ইন গুগল ফটোস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল ফটোর মধ্যে আমাদের কি করতে পারি, ধরো ফেভারিট হতে ফটো অ্যাড এবং রিমুভ করতে পারি। তো এখন কাজগুলো করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে গুগল ফটোতে আসার পরে, মানে যে গুগল অ্যাপসে আসার পরে ফটোতে ক্লিক করলে গুগল ফটো ওপেন হয়ে যাবে। ব্যাস, এখন গুগল ফটো ওপেন হওয়ার পরে এখন আমরা আমাদের যে কাজটা করব সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা ধর আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমাদের এই যে উপরে সার্চ, তারপরে যে হেল্প, ফিডব্যাক, আপলোড, ডাউনলোড, এই যে এখান থেকে কিভাবে আমরা এই যে গুগল ফটো আপলোড ডাউনলোড করতে পারি, ইনস্টল আনইনস্টল করতে পারি, এই যে আমাদের গুগল ফটোর এডিট সেটিং করতে পারি, আমাদের তারপর ফটোস, এক্সপ্লোর, শেয়ারিং, অ্যালবামস, অ্যানিমেশনস, তারপরে কলেজ, আমাদের হাইলাইট ভিডিও। তারপর আমরা এখান থেকে কিভাবে আমরা এই যে ট্র্যাশে আমরা কি করতে পারি, আমরা পার্মানেন্টলি ডিলিট করতে পারি, রিস্টোর করতে পারি, ডিলিট করতে পারি। তো এই বিষয়গুলোর উপর তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো আজকের এই বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে প্রথমে কি করব, তার আমাদের প্রথমে ধরো আমরা ফটো আমাদের আপলোড করব। তো এখন আপলোড করার জন্য আমি যদি এই যে আপলোডে ক্লিক করি, করার পর আমি ধরো এই যে কম্পিউটারে ক্লিক করি, ব্যাস করার পর এখান থেকে ধরো আমি ফটো আপলোড করব। তা আমাদের যে ফটোগুলো আমরা আপলোড করব সেই ফটোগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখন সেই ক্ষেত্রে আমি ধরো এইটা আমাদের আপলোড করব। আর ধরো আমরা কোনটা, এইটা, তারপর আমি ধরো নিচ দিকে আসি, তো আমরা যেই ফটোগুলো আপলোড করব সেগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। এটা ধরো আমরা করবো না, এটা করব। তারপর আমি ধরো আমাদের এভাবে আমরা কিছু ফটো ধরো সিলেক্ট করে নিব। আমি নিচ দিকে আসি, আসার পর ধরো আমি আর কোনটা করব, এটা করব, তারপরে এটা করব। এভাবে তোমরা ধরো এভাবে কিছু ফটো সিলেক্ট করে নিতে হবে। ব্যাস, তারপর আমরা এভাবে যখন এই যে ফটো সিলেক্ট করলাম, ধরো এই যে আমাদের এভাবে আমরা সিলেক্ট করে নিতে হবে। আর তোমাদের চাইলে যে এভাবে সিলেক্ট করা ছাড়াই যে তোমরা এই যে কি করতে চাও, যদি এই যে এভাবে সিলেক্ট করতে চাও এভাবেও করতে পারো। এই যে আর কিভাবে যে এভাবে আমরা টান দিয়ে যেভাবে করি না, এই যে এভাবে টান দিয়ে এভাবেও করতে পারো আমাদের। আর যদি আমরা সবগুলো সিলেক্ট করতে চাই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারো। তো আমি তো এভাবে সিলেক্ট করবো না, তো আমরা সেই ক্ষেত্রে এখান থেকে তোমাদের যে ফটোগুলা করবে সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি নিচ দিকে আসি, এটা, তারপর আমি এইটা, এভাবে তোমরা তোমাদের পছন্দের ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নিবে। তো তোমাদের যখন এই যে ফটোগুলো এখানে দেখতে পাচ্ছ না, এই ফটোগুলো যখন সিলেক্ট করা হয়ে যাবে, তারপর আমরা ওপেনে ক্লিক করলে এই ফটোগুলো এখন ধরো এখানে আপলোড হয়ে গেল। তো এখন ফটোগুলো যে আপলোড হলো সেটা আমাদের এখানে দেখার জন্য এই যে আমাদের আপলোড, তারপর অ্যাড টু অ্যালবাম, এখানে ক্লিক করলে অ্যালবামে আমি অ্যাড করতে পারি। চাইলে ফটোগুলো আমি এখান থেকে করতে পারি বা নিউ অ্যালবাম তৈরি করে করতে পারি। তো এখন আমি ধরো অ্যাড করলাম, এখান থেকে কি ইটস মাই নিউ ফটো, ব্যাস লেখার পরে এরপর ধর আমরা অ্যাড হাইলাইট, আমি যদি কোনো এখান থেকে হাইলাইট অ্যাড করতে চাই করতে পারি। এটা আমরা রিমুভ করতে পারি, এডিট করতে পারি, এই যে এই বিষয়গুলো আমরা করতে পারি চাইলে। এই যে করার পর তারপরে এই বিষয়গুলো আমরা করতে পারি। এবার আমরা যদি এই যে এখান থেকে এভাবে করতে চাই, তারপর ডান দিলে হয়ে যাবে বিষয়টা, এই বিষয়গুলো আমরা করতে পারি। এই যে এটা কিন্তু আমরা দেখলাম কি কাজ করে। এখন কিন্তু আমরা এভাবে এই যে টিকমার্ক দিলে তার অ্যালবামটা আমাদের হয়ে গেল। ব্যাস, এইগুলো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে এই বিষয়টা। ব্যাস, তো এখন আমি কিন্তু এই যে এভাবে যে ফটোগুলো আমরা কি করলাম, আমরা এদের আপলোড করলাম, এখানে চলে আসলাম। তো এখন আবার আমরা এখানে আসার পর আমি এই যে ধরো ফটো আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য তো এখন আমরা কি করব, তো এখান থেকে আপলোডের বিষয়টা কিন্তু আমি এখান থেকে আমরা দেখাইছি, কিন্তু আপলোডের বিষয়টা আমি এই যে এদিকে আসার পরে এই যে কোন জায়গায়, এই যে কোন জায়গায় আমাদের এখান থেকে এই যে আর কি আমরা আপলোড করার জন্য, মানে আমাদের আপলোডের বিষয়টি হচ্ছে যে আমরা কম্পিউটার থেকে আমাদের কিভাবে ফটো নিয়ে আসতে পারি। আর ডাউনলোড কি, ডাউনলোড হচ্ছে আমাদের কিভাবে কম্পিউটার থেকে আমরা ফটো, মানে আর কি এই যে গুগল ফটো থেকে আর কম্পিউটারে ফটো কিভাবে ডাউনলোড করে নিতে পারি। তো এখন ধর আমরা ডাউনলোড করার জন্য আর কি করব, তো এখন ডাউনলোড করার জন্য ধর আমরা যেই ফটোগুলো আমরা কম্পিউটারে ডাউনলোড করব সেগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমি ধর এখান থেকে আমরা সিলেক্ট করার জন্য আমি নিচ দিকে আসি, আসার পর আমি ধরো আমরা কি ফটো ডাউনলোড করবো,
আমি ধরো ডাউনলোড করবো কি, আমি নিচ দিকে আসি আরো। তো এখন আমরা এই ধরো আমরা এই নিচ দিকে আসার পর আমি ধরো এই ফটো, এই ফটো, এই ফটো, এই ফটো, এই ফটো, এভাবে আমি ধরো কয়টা ফটো সিলেক্ট করলাম। এখন আমরা 4টা ফটো, এই 4টা ফটো পাই যে এখান থেকে আমরা এভাবে তোমাদের যেই ফটোগুলো তোমরা ডাউনলোড করবে এভাবে টিক মারে সিলেক্ট করে নিতে পারো, বা এভাবে আমরা যদি এখান থেকে সিলেক্ট করতে করতে পারি। তাছাড়াও আমরা চাইলে যে আমি যদি বা এই যে এখানে ক্লিক করি, এটা আমি কোন জায়গায়, এটা আমার যে ফটোতে আসি, আমি যদি এই যে আমাদের এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে ধরো এই কয়টা ফটো সিলেক্ট হয়ে গেল, এখানে ক্লিক করলে এই কয়টা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা বিষয়টা আমরা করতে পারি। ব্যাস এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে এটাই। ব্যাস এখন বিষয়টা করার পরে এরপর ধরো আমরা আমাদের কি করবো, এখন আমরা এভাবে করতে পারি। তো আমি ধরো এখান থেকে আর কি তোমাদের কাজটা দেখানোর জন্য কয়টা ফটো আমি ধরো সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফটোগুলো ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে ফটোগুলো আমাদের কোথায় গেছে, তো ডাউনলোড হয়ে ফটোগুলো কিন্তু আমাদের এই যে ডাউনলোড ফোল্ডারে আসছে। তো এই যে ডাউনলোডে ক্লিক করলে এদের আমাদের ফটোগুলো ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। এখন এই যে ফটো মানে এগুলো আছে না, এখন এগুলো আমি চাইলে কি করতে পারি, আমরা এই যে ফটো এখানে দেখতে পারি। তা আমি এটা ডিলিট করে দিলাম, আমার এগুলো লাগবে না ফটো। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ডাউনলোড করে নিতে পারো। এটা হচ্ছে ডাউনলোডের বিষয়ে কাজ করে। ব্যাস এটা আমরা আপলোড ডাউনলোডের বিষয়ে দেখলাম। তারপর ফেভারিট, ফেভারিট কি, ধরো আমাদের কিন্তু যে আমি যদি ফেভারিটে আসি, আসলে কিন্তু আমাদের এখানে ফেভারিট তাহলে 2টা ফটো আছে। এখন আমি ধরো আমরা কোন ফটোগুলো ফেভারিট করব, ধরো আমরা এখান থেকে আমরা কয়টা ফটো সিলেক্ট করলাম, তারপর আমরা এই উপর দিকে আসি, আসার পরে এখান থেকে ধরো আমরা কি করে জিনিস দিকে আসার পরে এখান থেকে আমি কয়টা ফটো আমি ধরো সিলেক্ট করলাম। ব্যাস এটা আমরা কয়টা ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম, এটা ব্যাস এইটা। এবার সিলেক্ট করার আমরা উপর দিকে আসার পরে এখান থেকে আমরা ফটো সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে ধর আমরা এইটা, এটা, এটা, ব্যাস এর আমরা ফটো সিলেক্ট করে নিতে পারি। মানে আমাদের যেই ফটোগুলো আমরা কাজটা করব সেই ফটোগুলো আমরা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আসার পরে এখন ধরো এই ফটোগুলো আমি এখান থেকে ফেভারিট বিষয়টা করার জন্য এই যে আমরা ফেভারিটে ক্লিক করি, তো ফটোগুলো কিন্তু ফেভারিট হয়ে গেল। এখন আমরা যদি আবার এভাবে আমরা যে ফটোগুলো কিন্তু এভাবে ফেভারিট করা দেখলাম, ব্যাস দেখার পরে এরপর যদি আমরা কি করে যে নিচ দিকে আসি, আসার পর আমি চাইলে আরেকভাবে ফেভারিট করতে পারি। সেটা কিভাবে, আমি যদি এই যে ফটো এখানে আসার পরে যদি স্টারে ক্লিক করি, ফেভারিট হয়ে গেল। স্টারে ক্লিক করি, এই ফটোটা ফেভারিট হয়ে গেল। এবার আমি ফেভারিট বিষয়টা করতে পারি। এখন আমরা এখান থেকে আমরা যখন করলাম, তখন করার পরে আমরা এই ফটোটা দেখতে চাইলে আমরা যে ফটোগুলো ফেভারিট করছি এই ফেভারিটে আসবো, আসলে ধরো ফেভারিটে ফটোগুলো চলে আসছে। এখন এবার যদি আমরা এই ফটোগুলো আমাদের কি করব, এই ফটোগুলো ধরো আবার আমি আনফেভারিট করে দিব। তো এবার আমি সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে এদিকে আসার পর আমরা আনফেভারিটে এই কোন জায়গায় আমরা এই যে রিমুভ ফ্রম ফেভারিট, তা আমরা এখান থেকে মানে আর কি ফেভারিট থেকে আমরা রিমুভ করে দিতে পারি, কিন্তু আমি রিমুভ করবো না। তো এখান থেকে তোমরা চাইলে করতে পারো, মানে এভাবে বিষয়গুলো করতে পারো। তাছাড়া এই যে আমি যদি এই যে এটার ফটোর ভিতরে ক্লিক করে যে আনফেভারিট করে দিলাম, চলে গেল, আনফেভারিট করে দিলাম, ব্যাস এদারও আমাদের এভাবে আনফেভারিট হয়ে গেল। তারপর এটা আমরা করে দিলাম, এটা আনফেভারিট হয়ে গেল, এটা করে দিলাম, এটা হয়ে গেল, এটা আনফেভারিট করে দিলাম। মানে এভাবে আমরা যেই ফটোগুলো আমাদের ভালো লাগে না আনফেভারিট করে দিতে পারি, যে করলাম হয়ে গেল। আমরা এখানে ক্লিক করে করি, আনফেভারিট হয়ে গেল, করি, আনফেভারিট হয়ে গেল। এবার আমরা আমাদের এখান থেকে ফেভারিট আনফেভারিট এই বিষয়গুলো করতে পারি। তারপরে যেটার মধ্যে আসি ক্লিক করলে আমাদের আনফেভারিট হয়ে গেল। মানে এগুলোই হচ্ছে মূলত বিষয়টা, মানে কিভাবে আমরা ফেভারিট করতে পারি, আনফেভারিট করতে পারি। এবার আমরা কিন্তু আমাদের বিষয়গুলো করতে পারি। আমরা এখন আমাদের উপর দিকে আসি, ব্যাস এটাই হচ্ছে ধর আমাদের বিষয়টা কাজ করে। ব্যাস এখন যখন আমরা আমাদের কাজগুলো দেখলাম, দেখার পরে তখন তো এবার ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, আমরা গুগল ফটো হতে আমাদের যে ফটোগুলো আছে আপলোড এবং ডাউনলোড করতে পারি। আর আমাদের এই গুগল ফটোর মধ্যে ফেভারিট হতে ফটো অ্যাড এবং রিমুভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল ফটোস বাংলা হাউ টু এডিট ডেট অ্যান্ড টাইম লোকেশন। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফটোর মধ্যে আমাদের ডেট, টাইম এবং লোকেশন এডিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমাদের কাজটা করব, এই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে।
আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পর ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে যাবে। তো এখন গুগল ফটো বলছে আজকে তোমার সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তাছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে সেটিংস, এই যে কি আমরা গুগল ফটো ইনস্টল আনইনস্টল করতে পারি, আপলোড ডাউনলোড, ফেভারিট আনফেভারিট, আমাদের হেল্প অ্যান্ড ফিডব্যাক, এই যে সার্চ, এই যে তাছাড়াও এই যে এই সব অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া বিগিনাররা কিভাবে গুগল ফটো ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা দেখার জন্য তো এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তো এখন সেই ক্ষেত্রে আমরা আমাদের যে পিকচারগুলো দিয়ে কাজটা করব সেগুলো পিকচারগুলো সিলেক্ট করতে হবে। তা আমি ধরো এগুলো তো আমাদের আজকের পিকচার, এগুলো আমি ধরো এখানে চেঞ্জ করবো না। আমি ধরো নিচ দিকে আসার পর আমাদের এখান থেকে ধর আমরা এদিক থেকে পিকচার চেঞ্জ করব। তো এখন ধর আমরা সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ডেট টাইম চেঞ্জ করে নেই পিকচারের। তো এখন ডেট টাইম চেঞ্জ করার জন্য তো সেই ক্ষেত্রে আমি যে পিকচারগুলো ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করব সেই পিকচারগুলো আমি চাইলে এভাবে নির্দিষ্ট করে সিলেক্ট করে নিতে পারি। এভাবে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে। এবার আমি যদি এই যে এখানে পিকচার এটার মধ্যে ক্লিক করি তাহলে আমাদের এই যে এই তারিখের সব পিকচারগুলো সিলেক্ট হয়ে যাবে। এগুলো করতে পারি। তা আমি ধরো একটা বিষয় দেখি, আমি ধরো এখান থেকে কোন পিকচার সিলেক্ট করা যায়। আমি ধরো উপর দিকে আসার পরে ধরো আমি এই দুইটা পিকচার আমি সিলেক্ট করব। তো এখন এই দুইটা বা আমি ধরো এই দুইটা করি না, আমি ধরো উপর থেকে পিকচার সিলেক্ট করি। এইখান থেকে আমি ধরো উপর দিকে আসি, এখান থেকে আমি ধরো এখানে আমি এই যে নিচ দিকে এসে নেই, এই যে এই দুইটা পিকচার আমি ধরো সিলেক্ট করি। ব্যাস সিলেক্ট করার পরে এখন আমি যখন পিকচার দুইটা সিলেক্ট করলাম করার পর এখন এই দুইটা আমি ডেট টাইম আমরা এখান থেকে পাল্টাবো। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এদিকে আসার পর আমি যদি এই যে এডিট ডেট অ্যান্ড টাইম, তো এখন ডেট টাইম এডিট করার জন্য আমরা ধরো দুইটা অপশন দেওয়া আছে, শিফট ডেট অ্যান্ড টাইম। তো শিফট ডেট অ্যান্ড টাইম দিলে কি কাজ করবে, মানে আমাদের ফটো কিপ দেয়ার রিলেটিভ টাইম ডিফারেন্স। তো আমাদের ফটো কি করবে এখান থেকে তার যে রিলেটিভ টাইম ডিফারেন্স আছে সে অনুযায়ী এই বিষয়টা করবে। আর সেট অন ডেট অ্যান্ড টাইম, তো সেট অন ডেট অ্যান্ড টাইম দিলে কি কাজ করবে, মুভ সিলেক্টেড ফটো টু অন ডে। তো আজকে মানে এখান থেকে একদিন আমাদের এখান থেকে যেই আমাদের এই ফটোগুলো আমরা সিলেক্টেড যে ফটোগুলো সেগুলো মুভের বিষয়টা কাজ করবে। তো আমি দেখি, আমি ধরো প্রথমে এটা দিয়ে বিষয়টা দেখাই। এটা আমরা এখানে ক্লিক করার পরে এখন ধর এটা আমাদের ইয়ারটা দিতে হবে। ইয়ার আমি ধরো দিলাম এখান থেকে আমরা 2023 সাল, ধরো এখানে মান ধরো আমরা মাস অটোমেটিকলি এখানে চলে আসছে। ধর আমরা 2023 সালের এই ফেব্রুয়ারি মাসের এখান থেকে এই যে আমি এভাবে দেখিয়ে দিব ফেব্রুয়ারি মাসের, তারপর আমরা এখানে আমরা এই কি করবো টেপ প্রেস করলে পরটা চলে আসবে দিন, কত দিন আমি ধরো এখান থেকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখে আমি ধরো দিয়ে দিলাম ফেব্রুয়ারি মাসের এখান থেকে আমাদের 12 তারিখে। ব্যাস তারপরে এখানে টাইম দিতে হবে আমাদের কোন সময় আমাদের মানে কখন বিষয়টা আমরা কাজটা করছি। আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম আমরা 12টা, আমাদের এখান থেকে 12টা কত আমাদের মিনিটটাও দিতে হবে। তো 12টা আমরা ধরো এখান থেকে আমরা 12টাই দিলাম, আমরা এখান থেকে আর দিলাম না মিনিট। এটাই পিএম নাকি এএম, আমি ধরো এখান থেকে 12টা আমাদের এখান থেকে এএম নাকি পিএম, আমি ধরো এখান থেকে আমরা আমি ধরো এই যে এটার মধ্যে আসি, ধরো আমি 10টা দিলাম, 10টা এএম। এভাবে আমরা বিষয়গুলো দেওয়ার পরে ধরো পিএম চলে আসছে, আমরা এএম দেখা দিতে হবে। দেখার পরে এরপর ধরো আমরা এভাবে যখন বিষয়গুলো আমরা সেট করে দিলাম, এখন আমি যদি প্রিভিউতে আসি, প্রিভিউতে আসলে এই ধরো আমাদের কিন্তু বিষয়গুলো দেখাচ্ছে যে কিরকম দেখাবে। তারপর আমি সেভ দিলে সেভ হয়ে গেল। এখন এই দুইটা পিকচার কিন্তু আমাদের কোন জায়গায় চলে গেছে, এখন আমরা নিচ দিকে আসলে এই দুইটা পিকচার কিন্তু এই দুইটা ধরো পিকচার নিচ দিকে আসি, এই দুইটা পিকচার আমাদের কিন্তু এই দুইটা পিকচারের সাথে এখন আর নাই, এইগুলা এই যে এই নিচেরটার উপরে চলে আসছে। মানে হচ্ছে যে আমাদের এই যেহেতু আমরা আমাদের এই ফেব্রুয়ারি মাসের 23 তারিখ আমাদের এখান থেকে আমরা কি হয়েছে মানে আমাদের 2023 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এই পিকচারগুলো যেহেতু আমাদের এখানে আনা হয়েছে, তো আমাদের এটা তো আমাদের ফেব্রুয়ারি আমাদের এখান থেকে আমরা 2022 সালের আগস্ট মাসে আমাদের এখান থেকে আমাদের 29 তারিখে আনা হয়েছে। তো এটার থেকে আমরা এটা কি আনা হয়েছে, এটা আগে আনা হয়েছে, এই দুটা পরে আনা হয়েছে। তো এটা আমরা দিলাম না ডেট অ্যান্ড টাইমটা, এই দুটা
পরে আনা, এটা আগে আনা হয়েছে। তো এখন আমরা কিন্তু এই যে আমাদের যেটা পরে আনা হয়েছে, তো এই যে আগেরটার এই যে পরে এখানে চলে আসছে ডেট এন্ড টাইমের যে এই দুইটা পিকচার। তারপর আবার যদি আমরা আমাদের এখান থেকে আমরা এই দ্বারা এটা দেখলাম কি কাজ করে। এখন ধর আমরা এভাবে দুইটা একসাথে সিলেক্ট করলাম, এখন এখানে আসার পরে এটা দিয়ে আমরা দেখলাম কি কাজ করে। তারপর এডিট এন্ড ডেট এন্ড টাইম, এখন আমি ধরো নিচেরটা দিয়ে দেখি সেট অন ডেট এন্ড টাইম। এটা আমরা ধরো এখান থেকে আমরা প্রথম ইয়ারটা দিতে হবে। আমরা ধরো ইয়ার দিলাম 2024 সালের দিলাম, 2024 সালের মাসটা দিতে হবে। 2024 সাল আমাদের ধরো এটা আমাদের কি মাস চলতেছে, এটা আমাদের এখান থেকে সেপ্টেম্বর মাস, এটা আমাদের 9 মাসের ইয়ের মধ্যে পরে মাঝামাঝি। তো এখন এই যে 9 মাস, তো এখন আমি ধরো এখান থেকে দিলাম আমাদের এই 7 মাস 7, তারপর ডে কয় তারিখ। এখন আমি ধরো এখান থেকে আমরা ধরো দিলাম আমাদের 15 তারিখ, 15 আমি ধরো দিলাম 20 তারিখ, 20 তারিখ দেওয়ার পরে এরপর ধরো মর্নিং, আমরা মর্নিং, আফটারনুন, ইভিনিং না মানে আমাদের এখান থেকে সময়টা দিতে হবে। তো আমি ধরো এখানে আফটারনুন দিলাম, আমাদের দুপুর, এখান থেকে আমরা কত এই ধরো 1টা PM এ বিষয়টা আমরা করছি। তো এখন আমরা সেভ দিলাম, সেভ দিলে বিষয়টা সেভ হয়ে গেল ডেট এন্ড টাইমটা। তো এখন সেভ হলো। এখন এই দুইটা পিকচার এখানে কোথায় গেল, এই দুইটা পিকচারের আগে উপরে আসছিল না, মানে দুইটা পিকচার পরে আমরা আপলোড করছি, কিন্তু এখন কিন্তু এই যে উপরে আসলে এই পিকচার গুলো কোথায় চলে আসছে, এই ধরো এই যে এটার সাথে চলে আসছে। এই যে আমাদের এটা কি, আমাদের এটা হচ্ছে আমাদের এই ধরো এটা আমাদের কি, এই যে এটার সাথে একবার চলে আসছে। এটা হচ্ছে স্যাটারডে আমাদের এখান থেকে জুলাই, আমাদের জুলাইয়ের 20 তারিখ, আর এটা হচ্ছে আমাদের এই যে থার্সডে জুলাইয়ের 25 তারিখ। এটা আমাদের এখানে ধরো এটা আমরা এভাবে দেখতে পাচ্ছি, এখানে একই মাসের খালি ডেটটা আলাদা। তো এটা কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি। ব্যাস দেখার পরে এরপর আমরা এই বিষয়টা দেখলাম যে ডেট অ্যান্ড টাইমের বিষয়টা কি কাজ করে। এরপর লোকেশনের বিষয়টা কি কাজ করে, আমি ধরো লোকেশন দিব বিষয়টা। ধরো আমি এই দুটো পিকচার আমরা সিলেক্ট করলাম, করার পরে লোকেশন আমরা চেঞ্জ করবো, এডিট করবো। এখন এডিট লোকেশন আসলে এখন এই দুটো পিকচারে কিন্তু লোকেশনই নাই, আমরা এডিট করবো কি আর। তো এখন আমি ধরো লোকেশন দিয়ে দিলাম, আমরা কি আমি ধরো লোকেশন দিয়ে দিলাম আমাদের এই এখানে আমরা ধরো দিয়ে দিলাম, এখানে কোথায় চলে আসছে, আমি ধরো দিয়ে দিলাম ঢাকা, ঢাকা বাংলাদেশ। ধরো এখানে লেখা দেই আমরা এই মিরপুর, ঢাকা, এই ধরো মিরপুর ঢাকা বাংলাদেশ, এটা আমি দিয়ে দিলাম। ব্যাস দিয়ে পরে আমি যখন দিলাম, দেওয়ার পর কিন্তু এই যে লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। এর দ্বারা আমাদের কিন্তু এখান থেকে আমরা আগে কিন্তু লোকেশন ছিল না, এখন ধরো এই যে মিরপুর ঢাকা বাংলাদেশ দিছি, আর এই ধরো এখানে লোকেশনটা চলে আসছে। ব্যাস এটা আমরা দেখলাম। এই বিষয়টা কিন্তু আমরা হচ্ছে এই যে এখান থেকে এভাবে বিষয়গুলো আমরা করতে পারি। তো এখন কিন্তু আমরা এভাবে আমরা আমাদের কি করতে পারি, যে আমাদের যে ফটোগুলো এগুলো আমরা ডেট টাইম এবং লোকেশন এডিট করতে পারি। তো এখন বিষয়টা করার পর ছেড়ে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল ফটোর মধ্যে আমাদের ডেট টাইম এবং লোকেশন এডিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছি। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু আর্কাইভ অ্যান্ড আনআর্কাইভ ফটোস ইন গুগল ফটোস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফটোর মধ্যে ফটো আর্কাইভ এবং আনআর্কাইভ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমরা যে বিষয়টা করবো, এর আগে আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করা থাকতে হবে। থাকার পরে এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পরে এই ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটোটা ওপেন হয়ে যাবে। ব্যাস এখন আমাদের গুগল ফটোটা ওপেন হওয়ার পরে এরপর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। কিন্তু তাছাড়াও এই যে আমাদের উপরের বিষয়গুলো, তাছাড়া এই যে গুগল ফটোে আমাদের যে সকল যা আছে মানে আমাদের এই সব বিষয়গুলো, তাছাড়া কিভাবে আমরা গুগল ফটো ইনস্টল করতে পারি, তারপর কিভাবে আমরা আমাদের কি করতে পারি, এই যে বিজ্ঞানীরা গুগল ফটো ব্যবহার করতে পারে, এর উপরে একটা টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে আর্কাইভের বিষয়টা করার জন্য আমি নিজ দিকে আসি। আসার পরে এখন আমি যে পিকচারগুলো দিয়ে কাজগুলো করব
সেই পিকচারগুলো আমাদের ধরো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ব্যাস সিলেক্ট করার পরে এখন আমি ধরো এদিক থেকে আমি আরো পিকচার চাইলে সিলেক্ট করতে পারি। আমি ধরো এখান থেকে এই পিকচারটা এইটা, ব্যাস এবার আমি ধরো এখান থেকে কয়টা পিকচার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এরপর ধর আমি এখান থেকে আর্কাইভের বিষয়টা করার জন্য আমি যদি এই যে মোর অপশন সেখানে আসি, এই যে আর্কাইভ বা শিফট এ প্রেস করলে হবে কিবোর্ড থেকে। তো এখন এখানে আসার পরে এখন আমি যদি এই যে এখান থেকে আমার আর্কাইভের বিষয়টা করলাম, এটা কোথায় গেল? এখন এখানে আসার পরে এখন আমি যদি এই যে আমরা আমাদের কোন জায়গায় আসি, আর্কাইভ, এখানে ক্লিক করলে এই যে আর্কাইভের বিষয়গুলো এখানে চলে আসলো। তো যেই বিষয়গুলো আমরা আর্কাইভ করছি সেগুলো কিন্তু এখানে চলে আসে। তো এখন আর্কাইভের বিষয়গুলো যেখানে চলে আসলো, এখন আমি এখান থেকে কি করতে পারি, আমরা যে ফটোগুলো আমরা আনআর্কাইভ করব তো সেগুলো আমি সিলেক্ট করে আমি যদি এখানে আসার পর তারপরে যে আনআর্কাইভে ক্লিক করি তো আনআর্কাইভ হয়ে গেল। তারপর আমি চাইলে এভাবে সিলেক্ট করা ছাড়াও যে এখানে ক্লিক করার পর আমি আনআর্কাইভ এখান থেকে এভাবে যদি শিফট এ প্রেস করি তাহলে এই যে আমাদের এখান থেকে আনআর্কাইভ হয়ে গেল। আবার আমি এখান থেকে শিফট এ প্রেস করে আমাদের আর্কাইভ হয়। তারপর আমরা এদিকে আবার যদি এখানে আসি এই ফটোর মধ্যে, তো আসলে কিন্তু আবার ফটোগুলো আনআর্কাইভ হয়ে আমরা উপর দিকে আসি, আনআর্কাইভ হয়ে কিন্তু আবার ফটোগুলো এখানে চলে আসছে। এই জন্য নিচ দিকে আসি। তো এখন ফটোগুলো কিন্তু এই যে আমাদের যে ফটোগুলো কোনটা, এই যে এখান থেকে কিন্তু যে ফটোটা এইটা, তারপর আমরা ধরো এই যে এইটা, এই ফটোগুলো কিন্তু আমরা আর্কাইভ করছিলাম, এখন আনআর্কাইভ হয়ে আবার যেখানে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস এই বিষয়টা আমরা যখন দেখলাম, দেখার পরে তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফটোর মধ্যে আমাদের যে ফটোগুলো আছে এগুলো আর্কাইভ এবং আনআর্কাইভ করতে পারি। তো এখন আমরা আমাদের আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মুভ টু অ্যান্ড মুভ আউট লক ফুটার ফটোস ইন গুগল ফটোস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফটোর মধ্যে আমাদের যেই ফটোগুলো আছে সেগুলো লক ফুটারে মুভ এবং আমাদের মুভ আউট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমরা যে সেটা করবো এর আগে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর গুগল অ্যাপসে আসার পরে আমরা এই ফটোতে ক্লিক করলে তার আমাদের গুগল ফটো ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে তো এখন আমরা আমাদের গুগল ফটোটা যখন ওপেন হলো, এরপর ধর আমরা আমাদের বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা লক ফুডের বিষয়টা করার জন্য আমরা যে পিকচারের ভিতর কাজগুলো করবো সেগুলো আমি সিলেক্ট করে নিতে পারি। তাছাড়া আমি এই যে এখানে এভাবে ক্লিক করলে সেই পিকচারগুলো তো যেভাবে সিলেক্ট হয়ে যেতে পারে। তারপরে এই যে আমরা এখানে এভাবে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যেতে পারে। ব্যাস তারপর আমি এখন লক ফুডের বিষয়টা করার জন্য এখানে আসার পরে এই যে আমরা মুভ টু লক ফুডের ক্লিক করলে মুভ দিলে আমাদের লক ফুডের বিষয়গুলো মুভ হয়ে গেল। তো আজকের বিষয়টা আজকের ভিডিওতে তো এই লক ফুডের বিষয়ে শেয়ার করছি। তাছাড়া এই যে আমাদের গুগল ফটোর অন্যান্য যত অপশন আছে সব অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া বিগিনাররা কিভাবে গুগল ফটো ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য এদের আমরা লক ফোল্ডারে আসি। তা আমরা আমাদের যে ইমেজগুলো লক ফোল্ডারে মুভ করলাম, তো এখন এই ইমেজগুলো দেখার জন্য তারা আমাদের এখানে টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাইড ইজ ইউ, তো আমাদের এন্টারিং পাসওয়ার্ড। তো আমরা আমাদের যে লক ফোল্ডারের বিষয়টা এখান থেকে কি করলাম, আমরা আমাদের মুভ করলাম। এখন আমি চাইলে যেখানে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে সেই লক ফোল্ডারে ঢোকার জন্য। তো এখন আমি আমাদের এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিই। তোমার চাইলে শো পাসওয়ার্ডটা যেখানে ক্লিক করলে আমি এখান থেকে যা লিখি সব শো করবে। তো আমি ধরো এখান থেকে আমরা শো করাবো না, তো আমি ধরো আমার এখানে পাসওয়ার্ডটা দিই জিমেল অ্যাকাউন্টে। ব্যাস আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলে আমরা আমাদের ধর এখানে নেক্সটে চলে আসলো। ব্যাস নেক্সটে আসার পরে এখন ধর আমরা লক ফোল্ডারে যে বিষয়গুলো আমরা করলাম না এখানে চলে আসলো। তো এখন আমি চাইলে আমরা এখন যদি আমরা লক ফোল্ডার থেকে আবার এই মুভ করলাম না লক ফোল্ডারে, এখন আবার যদি আমরা এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে এখন লক ফোল্ডারে কিন্তু এই ধরো এইগুলো দেখতে পারি। এই যে আমাদের যে ফাইলগুলা, এই যে পিকচারগুলো, এই পিকচারগুলো এই ধরো দেখতে পাচ্ছি। এই দেখো
এই দেখো আমার লক ফোল্ডারে ফাইলগুলো বা পিকচারগুলো দেখতে পারি। তো আমাদের এখানে একটা কিন্তু আগে আমাদের করা ছিল আর বাকি সবগুলো আমরা করছি। তো এখন আমরা এখান থেকে আমরা লক ফোল্ডারে যেটা মুভ করা, এখন আমি যদি কি করতে চাই, আমরা এখানে আমাদের কি করতে চাই, এই ধরো আমরা এই লক ফোল্ডার থেকে আমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাই, ডিলিট করে ডিলিট হয়ে যাবে। বা আমি যদি মুভে ক্লিক করি তারপর মুভ দেই, মুভ দিলে আবার আমরা আগের জায়গায় চলে গেছে। তারপর আমি এভাবে মুভ করা ছাড়া আমি যদি এই যে এখানে ক্লিক করি, এই যে এভাবে আমরা ক্লিক করে এই যে আমাদের যে ডেটগুলো এগুলোর উপর ক্লিক করে আমরা এই মুভে এখান থেকে মুভে ক্লিক করলে এই যে এন্টার প্রেস করলে বা মুভি ক্লিক করলে আমাদের এই লক ফোল্ডারে আমাদের যে পিকচারগুলো এগুলো মুভ হয়ে গেল। এখন শুধু এটা আছে, এটা আমি চাইলে এখান থেকে মুভ করতে পারি, যেটা সিলেক্ট করে টিপ অপশনে ক্লিক করে এটা সিলেক্ট করে আমরা চাইলে সেম আমাদের মুভ করতে পারি, আমি করবো না। তো এখন লক ফোল্ডার থেকে আমি কিন্তু এই যে এখানে পিকচারগুলো মুভ করে এখানে নিয়ে আসছি। তো এখন কিন্তু এদের পিকচারগুলো দেখতে পারতেছি। ব্যাস এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিকচারগুলো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। ব্যাস এখন আমরা খুব সহজেই আমাদের গুগল ফটোর মধ্যে আমাদের যে ফটোগুলো আছে সেগুলো লক ফোল্ডারে মুভ করতে পারি এবং মুভ আউট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ অ্যালবাম এ টু জেড অন গুগল ফটোজ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল ফটোর মধ্যে অ্যালবাম এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো আমাদের কাজটা করবো। এই ক্ষেত্রে আমাদের এখানে জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পর আমি ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে গেল। ব্যাস এখন আমরা আমাদের এই যে গুগল ফটোটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন তারপর ধর আমরা এখানে কি করব, এখন কিন্তু আমাদের গুগল ফটোটা যখন আমাদের ওপেন হয়ে গেল, তো আজকে বলছি তোমাদের সাথে অ্যালবামের এ টু জেড এর বিষয়টা শেয়ার করবো। তাছাড়াও আমার চ্যানেলে এই যে ফটো এক্সপো, শেয়ারিং, কোলেজ, তারপরে অ্যানিমেশন, তারপরে আমরা কি করতে পারি, কিভাবে আমরা এই যে হাইলাইট ভিডিও, তারপরে এই যে ফেভারিট, তারপর এই যে এখান থেকে আর্কাইভ, ব্লগ ফোল্ডার, ট্রাশ, তারপরে আমরা এই যে বিষয়গুলা, তারপর কি আমরা আপলোড ডাউনলোড করতে পারি আমরা ফাইল, তারপর কি আমরা এই গুগল ফটো ইনস্টল আনইনস্টল করতে পারি, সার্চ, তারপরে এই যে এই হেলথ, আমাদের সেটিংস এর এ টু জেড, তারপরে বিজ্ঞানীরা কিভাবে এখান থেকে গুগল ফটো ব্যবহার করতে পারে, টোটাল একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো আজকের এই বিষয়টা করার জন্য আমরা কি করব, আমাদের কাজটা করার জন্য তো সেই ক্ষেত্রে ধরো আমরা আমাদের এদিক থেকে আমরা এখন আমরা বলছি অ্যালবামের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে আমরা তো অ্যালবামের বিষয়টা করার জন্য আমি চাইলে এই যে এভাবে কিছু ফটো সিলেক্ট করার পর এখানে আসার পরে এই যে আমাদের কোন জায়গায় এই যে এখানে অ্যালবাম সবার প্রথমে দেওয়া আছে, এখান থেকেও কাজটা করতে পারি। তাছাড়া এই যে আমরা অ্যালবামে আসার পরে এখান থেকে আমরা এই যে ক্রিয়েট অ্যালবামে ক্লিক করে আমরা অ্যালবামের কাজটা করতে পারি। আমি ধরো ক্রিয়েট অ্যালবামে ক্লিক করি, ক্লিক করার পর এখন অ্যালবামটা তৈরি করবো। অ্যালবামের আমরা নাম দিতে হবে। আমি ধরো অ্যালবামের নাম দিলাম কি, এখন আমরা অ্যালবামের নাম দিলাম, এখান থেকে দিলাম টেস্ট ফর ইচ্ছে। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে এটা দেওয়ার পরে এরপর ধরো সিলেক্ট পিপল অ্যান্ড ফিটস আর আমাদের সিলেক্ট ফটোস। তো আমি যদি সিলেক্ট পিপল অ্যান্ড ফিটসে আসি, এখান থেকে আমার যদি এই যে পিপল ফিটসে এমন কোনো পিকচার থেকে থাকে তাহলে আমরা সেটা দেখিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে। আমি করবো না, আমি ধরো সিলেক্ট ফটোসে আসার পর আমরা এখান থেকে ফটো সিলেক্ট করব। এখান থেকে আমি ধরো এই ফটোটা, এইটা, তারপর আমরা এই ফটোটা, এভাবে আমরা কিছু ফটো ধরো আমরা সিলেক্ট করি। ব্যাস এভাবে সিলেক্ট করার পর আমি নিচ দিকে আসার পরে এখান থেকে আমরা ফটো সিলেক্ট করতে পারি। তারপর আমি এখান থেকে এভাবে সিলেক্ট করার পর এখন আমি যদি ডানে ক্লিক করি, এখন আমাদের ডানে ক্লিক করলে আমরা এদের এই ফটোগুলো এদের এখানে আমরা চলে আসলো। তো এখন আমরা এখান থেকে কয়টা ফটো এখানে এসে পড়ছে, আমাদের এখানে কিন্তু এখান থেকে 7টা ফটো এদিকে চলে আসছে। তাছাড়া আমি যদি এই যে এখানে আসি, এই যে এখানে আমরা অ্যাড ফটোতে আসি, আমি সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমি কম্পিউটার থেকে ফটো আমরা আমাদের কি করতে পারি, সিলেক্ট ফ্রম কম্পিউটার মানে কম্পিউটার থেকে আমরা ফটো এখান থেকে আমরা নিয়ে আসতে পারি অ্যালবামের মধ্যে। সেই ক্ষেত্রে কম্পিউটার থেকে আমি ধরো কিছু ফটো এখান থেকে নিয়ে আসি। আমি ধরো এখানে আমাদের বিভিন্ন ফটো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি ধরো এইটা, এটা, 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 তবে এই 4টা ফটো আমরা ওপেন দিলে এই 4টা ফটো এখানে চলে আসলো। ব্যাস এখান থেকে এই ধরো এটা চলে আসলো। আসার পরে এখন আমি যদি দেখি
এদের চারটা ফটো এদিকে চলে আসছে। এখন এটাতে এখানে আসলো, আসার পরে এরপর আমি এই যে এখানে আমরা এখন এটা আমরা ক্লোজ করি। এটা আমাদের এই ফটোগুলো এদিকে চলে আসছে। এখন এই ফটোগুলো আমরা যখন এখানে আসলো, তো এই ফটোগুলো আসার পরে এরপর ধর আমরা আমাদের কি করব, এরপর ধর আমরা আমাদের এখান থেকে আরো ফটো অ্যাড করতে পারি। তারপর আমি যদি এখানে এই যে এইভাবে কিন্তু আমরা বিষয় দেখলাম। এখন আমি অ্যাড হাইলাইট এখানে ক্লিক করে আমি হাইলাইটও অ্যাড করতে পারি। এদের হাইলাইট অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পর আমরা এডিট করতে চাইলে আমি যদি যেটা এডিট করতে চাই পিকচার, কোন পিকচারগুলো রাখবো না, ধর আমরা যে পিকচারগুলো রাখবো না সেগুলো উঠিয়ে দিলে আমাদের পিকচারগুলো মানে চলে যাবে দিক থেকে। তা আমি এখান থেকে করবো না এমন। তো এখন তারপর রিমুভ দিলে এই যে হাইলাইটটা রিমুভ হয়ে যাবে, আবার অ্যাড হাইলাইট দিলে হাইলাইট অ্যাড হয়ে যাবে। এটা করতে পারি। তারপর আমরা এই যে অ্যাড ফটোর বিষয়টা দেখলাম। তারপর আমি ধরো এখানে এই অ্যাড টেক্সটে ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারি। তো অ্যাড টেক্সটে ক্লিক করলে এদিকে টেক্সট অ্যাড হয়ে গেল এখানে। তারপর আবার এই যে এখানে আমরা ধরো কোন জায়গায় টেক্সটের বিষয়টা আমি ধরো এখান থেকে আমরা বিষয় দেখিয়ে যে আন্ডো করে নিয়ে আসি, কি দাম এখান থেকে জানি কেটে গেছে। আমি ধরো এই যে টেক্সটে ক্লিক করলে এদের টেক্সট চলে আসলো। এখন আমি এই যে এখানে ক্লিক করে নিয়ে এদের অ্যাড টেক্সটে ক্লিক করে আমি কিছু লিখতে পারি। তো এখন আমি দেখলাম এখান থেকে আমি লিখলাম মোমোল্যান্ড ব্যাস এখানে আমি এইভাবে একটা টেক্সট লিখলাম। তারপর আবার আমি চাইলে টেক্সট অ্যাড করতে পারি, আবার ক্লিক করলে এখানে টেক্সট অ্যাড হয়ে গেল। এখানে আমি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি এখানে আমি এখানে লিখি ফ্লাওয়ার সানসেট। ব্যাস এবার আমরা লেখার পরে তারপর আবার আমি এখানে ক্লিক করে আমরা আবার যদি আমরা আরো অ্যাড করতে চাই করতে পারি। আমি ধর আর করবো না, আমি ধর এইভাবে থাকলো। ব্যাস তারপর আমরা এখান থেকে অ্যাড লোকেশনের বিষয়টা করতে পারি। লোকেশনে এখানে ক্লিক করে আমরা লোকেশন দিতে পারি। আমি লোকেশন দিব না। এখন ম্যাপে আসলে তোমরা এই যে ম্যাপ, এই যে ফ্রম কোথা থেকে কোথায় এগুলো দিতে পারো। তারপর আবার এই দ্বারা আমরা এখান থেকে এটা কি চলে আসছে, এটা দ্বারা আমরা এখানে এটা ধরো আমরা এই যে এখানে আসি, আসার পর তারপর আমাদের সাজেশন লোকেশন, তো আমাদের যত সাজেশন লোকেশন আছে সেগুলো আমি দেখতে পারি চাইলে। এই যে আমরা এখান থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি, এই যে এটা এভাবে। তারপর এই যে আমরা এই বিষয়গুলো এই যে কোনটা কোন জায়গায় নিয়ে আসবে যেভাবে উপরে নিচে নিয়ে আসতে পারি বিষয়গুলা। তারপর আমি এটা দেখার পর এরপর ধরো আমরা এই লোকেশনের পর শর্ট ফটোস আসার পর এদিকে ধরো ওল্ডেস্ট ফার্স্ট এখান থেকে এটা দেওয়া আছে। মানে আমাদের এখান থেকে আমরা ওল্ডেস্ট যে ফটোগুলা আমাদের এগুলো মানে এরকম বুঝাচ্ছে যে সবচেয়ে পুরানো যে ফটোগুলা ওগুলো সবার প্রথমে থাকবে। তো এই যে ফটোগুলো আমরা এখানে আনছি এর মধ্যে সবচেয়ে পুরনো ওইটা, তারপর এটা আবার আমরা আমাদের এটা এই বিষয়টার পরে তারপর আমরা পুরনো হচ্ছে এটা, তারপর এটা মানে এভাবে সবচেয়ে পুরনো ফটোটা সবার উপরে থাকবে। তারপর এখানে আসার পরে নিউয়েস্ট ফার্স্ট দিলে আমাদের সবচেয়ে নতুন ফটোটা উপরে থাকবে। এদের আমি নিজ দিকে আসি, এর দ্বারা আমাদের নতুন ফটোটা উপরে আসছে, সবচেয়ে নতুন ফটোটা। আবার এখানে আসার পর রিসেন্টলি অ্যাডেড মানে রিসেন্টলি যে ফটোগুলো আমরা এখান থেকে অ্যাড করছি এই বিষয়গুলো এরকম ভাবে আসবে। তো আমি ধরো এই ওল্ডেস্ট ফার্স্ট যেটা আছে এটাই আমি ধরো রাখবো। তো রাখলে এখন আমাদের এই ধরো এভাবে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ওল্ডেস্ট ফার্স্ট এভাবে। এখন ধরো আমাদের আবার ফটোগুলো এভাবে চলে আসছে। ব্যাস এভাবে তোমরা যে ফটোগুলো যেভাবে তোমাদের মনে হয় রাখলে ভালো, আবার যেভাবে দিলে এরকম এভাবে তোমাদের যেগুলো রাখলে ভালো হয় সেগুলো তোমরা এভাবে রাখতে পারো। এদের আমরা দেখলাম এদের এখন এরকম চলে আসছে এদিকে এরকম। এটা ধরো এই যে এখানে আমরা ধরো এভাবে আমরা দেখতে পারি এই বিষয়গুলো। ব্যাস এই আমরা দিলে এরকম চলে আসলো। ব্যাস তারপর আমরা এই বিষয়গুলো দেখার পরে এরপর ধরো আমরা এই ফটোর বিষয়গুলো এটা দেখলাম, দেখার পরে এটা আমরা যখন দেখলাম এগুলো আমরা হচ্ছে এটা কাজ করি। ব্যাস তারপর আমি ধরো এই বিষয়টা এখন আমি যদি এই যে ফটো সিলেক্ট করতে চাই এভাবে ফটো সিলেক্ট করতে পারি। তারপর আমি এখন আমরা আমাদের এভাবে বিষয়গুলো করতে পারি। ব্যাস তারপর আমরা তো এভাবে দেখলাম কি কাজ করে। তারপরে এই যে ফটোর পরে তারপর শেয়ারে ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা আমাদের এই ফটোগুলো মানে এই পুরো অ্যালবামটা আমরা শেয়ার করতে পারি। এখন শেয়ার করবো যে তো আমাদের এই যে আমরা শেয়ারের এখানে প্রথমে দেখতে পাচ্ছি অ্যালবাম অপশন, এখানে ক্লিক করে অ্যালবাম অপশনের বিষয়গুলো আমরা করতে পারি। শেয়ার ফটো লোকেশন যে অপশনের মধ্যে শেয়ার ফটো লোকেশন, আমরা ফটো লোকেশন শেয়ার করতে পারি। তাহলে আমরা দেখো লেট আদার সি
ওয়ার ইউর শেয়ার ফটো ওয়ার টেকেন। তো এখন আমরা এখান থেকে ধরো লেট আদার সি, এখান থেকে ইউর শেয়ার ফটো ওয়ার টেকেন। তা আমাদের শেয়ার যে ফটোটা আমরা টেক করছি সেটা ধরো এখান থেকে সবাই দেখতে পারবে। এই বিষয়টা আমার কিছু বুঝাচ্ছে। তারপর ডান দিলে ডান হয়ে যাবে। তারপর ধরো এখান থেকে আমরা যার কাছে শেয়ার করব তার এখানে ক্লিক করলে তারপর সেই সামথিং লেখা, মানে আমাদের কোনো কিছু লেখা সেন্ড দিয়ে সেন্ড হয়ে যাবে। আমি শেয়ার করব না, তোমরা করতে পারো, আমি ডিসকেট দিয়ে দিলাম। ডিসকার্ড এভাবে দেওয়ার পরে এখন এখানে আসার পর তারপর আমরা স্লাইড শো, এখানে ক্লিক করে আমাদের অ্যালবামের ফটোগুলোকে আমরা স্লাইড শো করে দেখতে পারি। কেমন, যেমন ধরো আমাদের এই বিষয়টা অ্যালবামের ফটোগুলো এসে নাও, তারপর আমি তোমাদের বিষয়টা দেখাই। তা আসছে, আমি একটু সময় নিচ্ছে। আমি যদি এই যে এখানে ক্লিক করি তাহলে এই যে এরকম চলে আসছে। মানে আমাদের যদি এখন তোমরা এই যে এদিকে আসো তাহলে এই যে বিষয়গুলো দেখতে পারো। ব্যাকে যাই, ব্যাস ব্যাকে আসার পরে এটা ধর এরকম কি চলে আসছে। আমি যদি এখানে আসার পর আমরা কোন জায়গায় আসি, আমরা ব্যাকে আসি। ব্যাস এখন ধর আমরা আমাদের ধরো টেস্ট ফর ইচ্ছে এখানে আসি। আসার পর ধরো এখন এখানে এসে স্লাইড শোতে ক্লিক করি, তখন কিন্তু একটু উল্টা পাল্টা হয়ে গেছিল বিষয়গুলো। তো এখন ধরো স্লাইড শো আসলো। এখন আমি স্লাইড শো বিষয়গুলো আসার পর দেখো আমাদের এখানে একটু সময় পরে কিন্তু আমাদের এই ছবিগুলা, এই যে অ্যালবামের বিষয়গুলো এদের পাল্টাচ্ছে। এদের আমি এখন একটু পরে অন্য একটা ছবি চলে আসবে, এদের এটা চলে আসলো। আবার একটু ওয়েট করি, এখন আবার এটা চলে আসলো। মানে এভাবে আমরা আমাদের স্লাইড এর মধ্যে আমরা কি করতে পারি, মানে আমাদের ছবি ধরো অটোমেটিকলি এখান থেকে চেঞ্জ হচ্ছে। তারপর আমি যদি এটা দিই, এটা কি পুশ দিলে আমাদের এখন কিন্তু আমরা একটু ওয়েট করি, এখন কিন্তু আর ফটো ধরো চেঞ্জ হচ্ছে না। এখন যদি আবার প্লে দিই, এ ধরো এখানে চেঞ্জ হচ্ছে। এখন আবার একটু ওয়েট করি, এই যে চেঞ্জ হচ্ছে। তারপর আমরা এখানে ক্লিক করে আমরা এই যে আমাদের নিজেদের মতো ধরে যেভাবে চেঞ্জ করতে পারি, বা আমরা রাইট অ্যারো প্রেস করে বা যেভাবে আমরা ক্লিক করে এভাবে ক্লিক করলে এদিকে, এটা ক্লিক করে এদিকে, আর এটা ক্লিক করে আমরা এক্সিস্ট করতে পারি। এক্সিস্ট মানে আবার আগের অবস্থায়, বা এখানে ক্লিক করে বা কিবোর্ড থেকে স্কিপ প্রেস করলে আমরা করতে পারি। ব্যাস তারপর আমি ধরো এটা দেখার পর এরপর ধরে শেয়ার এডিট, আমি যদি এডিট করতে চাই এই ফটো, তো আমি চাইলে এই যে ফটো এডিট করতে পারি। তো এখন আমরা এই বিষয়গুলো করার পর ধর আমরা একটু এখান থেকে কি হচ্ছে, আমি ধর একটু এখানে ওয়েট করি, দেখি এই বিষয়টা আসে কিনা। তারপর তোমরা এই ফটো এভাবে এডিট করতে পারো, কি করবে না করবে। তা আমি এগুলো কিছুই করবো না। আমি ধরো এখান থেকে আমরা ব্যাকে আসি, তারপর আমরা ইনফু, ফটোর ইনফু দেখতে পারি, ফেভারিট করতে পারি। তারপর এখানে আসার পরে এই বিষয়গুলো অপশনগুলো করতে পারি। তারপর আমরা ব্যাকে আসি, ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস তারপর আমি আবার এখানে আসি, এরপর আমাদের স্লাইড শো পর ডাউনলোড অল, এখানে ক্লিক করে আমি সব ফটোগুলো আমি যদি ডাউনলোড করতে চাই, তো ডাউনলোড অল দেওয়ার পর আমরা এখানে আসলে এখন যদি আমরা আমাদের এই যে কোনো একটা ইয়ের মধ্যে আসি, ফোল্ডারে আসি, ধর এটা আমরা আমাদের ক্লোজ করে দিলাম, এই ফোল্ডারটা আসি আমরা। এখন আমি যদি ডাউনলোড আসি তাহলে বিষয়টাই ধরো ডাউনলোড হয়ে গেছে। তো এখন এটা যে ডাউনলোড হয়ে এখানে চলে আসছে, তো এখন এটা আমরা এখানে তো আমরা দেখতে পাচ্ছি না ফটোগুলা। তো দেখতে না পারলে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এই যে এক্সট্রা টু টেস্ট ফর ইচ্ছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে এক্সট্রা হয়ে যাবে। এক্সট্রা হওয়ার পরে এরপর ধরো আমাদের এই ধরো এই যে টেক্সট ফর ইচ্ছে, এখানে আসার পরে যে টেস্ট ফর ইচ্ছে, ব্যাস এই যে এখানে আমি যদি ক্লিক করি, ব্যাস এই যে আমরা ফটোগুলো দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখান থেকে ফটোগুলোর মধ্যে ক্লিক করি, তো তোমরা এই ধরো ফটোগুলো দেখতে পারবে। আমি যদি ওকে দেই, এখন এই যে আমি ফটোগুলো দেখতে পাচ্ছি। তারপরে পরেরটা এভাবে দেখতে চাইলে দেখতে পারি। এগুলো হচ্ছে তোমরা এভাবে এক্সট্রা করে নিলে হয়ে যাবে। তারপর আমি এটা ডিলিট করে দিই, আমরা ব্যাকে আসি, তার আমাদের ওই যে টেস্ট ফর ইচ্ছে এটা আমরা ডিলিট করে দেই। ব্যাস ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পরে তো এখন আমরা এটা ধরো আমাদের বিষয়গুলো লাগবে না, তো আমি এগুলো ডিলিট করে দিলাম। ব্যাস এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এখানে আসি, এরপর ধর আমরা এখানে আসি এই ডাউনলোড হওয়ার পর তারপর এডিট অ্যালবাম, তো এখানে ক্লিক করলে অ্যালবাম আমি এডিট করতে পারি। তো এই যে আমরা যে বিষয়গুলো দেখালাম না এতক্ষণ, এই যে মানে এই বিষয়গুলো কাজ করে এডিট অ্যালবাম, তারপর এডিট টিক মার দিলে অ্যালবামটা এডিট হয়ে গেল। ব্যাস তারপর আমরা অপশনস, এখানে আসলে অপশনস সেটিং করতে পারি, তারপর শেয়ারিং, তো এই যে আমরা এখানে আসার পর পিপল পিটস এগুলো শেয়ার করে মানে এগুলো দেখা দিতে পারি। এখানে ক্লিক করে শেয়ারিং এর মধ্যে লিঙ্ক শেয়ারিং, তো এখানে বলছে লেট এনিওয়ান উইথ দ্য লিঙ্ক সি ফটোস এন্ড
পিপল ইন দিস অ্যালবাম, মানে বোঝাচ্ছে যে সকলে কি পড়তে পারবে, এই ফটো এবং পিপলসের এই বিষয়গুলো, এই যে অ্যালবামের বিষয়গুলো আর কি দেখতে পারবে। তো এটা যদি আমরা অন করে দেই, আর আমি যদি অফ করে দিই তাহলে দেখতে পারবে না। এই যে আমি যদি এই যে অন করে দিই তাহলে আবার এই যে এরকম চলে আসছে নোটিফিকেশন এরকম, ব্যাস এগুলো আমরা দেখতে পারি যে নোটিফিকেশন কি কাজ করে। তারপরে যে আমাদের এখান থেকে শেয়ার লোকেশন, এগুলো আমরা দেখা দিতে পারি। তারপর নিচে আসলে কোলাবরেটর, এটা আমরা কি কাজ করে, মানে আমাদের নোটিফিকেশন দিলে গেট নোটিফিকেশনে এই বিষয়গুলো কাজ করবে। নিউ অ্যাক্টিভিটি শেয়ার ফটো লোকেশনে দিলে এই বিষয়টা কাজ করবে। তারপরে কোলাবরেটর, তো কোলাবরেটর দিলে লেট আদার অ্যাড দেয়ার ফটো অ্যান্ড আমাদের ভিডিও, তো আমাদের ফটো এবং ভিডিও বিষয়গুলো করতে পারবে। কমেন্ট সেন্ডিং দিলে লেট আদার রেসপন্স, আদার অন্যরা এখান থেকে রেসপন্সগুলো বিষয়গুলো করতে পারবে। তারপরে এখানে আসার পরে কপি লিঙ্ক দিলে আমাদের বিষয়টা লিঙ্কটা কপি করে আমরা শেয়ার করতে পারি। এগুলোই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তারপর তোমরা ভিউ অ্যাক্টিভিটি, যে আমাদের এখান থেকে ভিউ অ্যাক্টিভিটি ক্লিক করে আমরা এই যে অ্যালবামের এই ফটোগুলো দেখতে পাই। তারপর সে সামথিং, আমরা কিছু লিখতে পারি। তারপর আমি যদি এখন সেন্ড দিই, সেন্ড হয়ে গেল। লাভ দিতে পারি, যেভাবে লাভ দিলে এদের লাভ, এ দেখো এই যে আমাদের এখানে কিন্তু লাভের বিষয় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর শেয়ার করতে পারি। এখানে আসার পরে এরপর ধর আমরা এই যে এখান থেকে এটা দেখলাম বিষয়টা অপশন। তারপর সেট অ্যালবাম কভার, আমি অ্যালবামের কভারটা সেট করতে পারি। তাই অ্যালবাম কভার কোনটা বোঝায়, অ্যালবাম কভার হচ্ছে যদি আমি ব্যাকে আসি, এটা আমাদের ইচ্ছে টেস্ট ফর ইচ্ছে, যেটা এটা অ্যালবামের কভার কেমন দেখা যায়, যে এটা না অ্যালবামের কভার। তো এখন আমি এটা পাল্টাতে চাইলে, যদি এটা মানে এই অ্যালবামের কভারটা আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সেট অ্যালবাম কভার আসার পর আমি আমাদের কোন পিকচারটা দিয়ে অ্যালবামের কভারটা দিব, তো সেগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো এখন ধর আমাদের তো বিভিন্ন পিকচার আছে, তো আমি এখান থেকে ধর আমরা আমি ধর এটা দেখাই দিলাম। তারপর আমি টান দেই, ডান দিলে কিন্তু আমাদের অ্যালবামের কভারটা সেট হয়ে গেল। এখন আমি যদি ব্যাগে আসি, এই যে টেস্ট ফর ইচ্ছে অ্যালবামের কভারটা এভাবে সেট হয়ে গেলে আমরা দেখতে পারি। তারপর আমরা এখানে আসার পরে আমরা হাইড আমাদের ফ্রম অ্যালবাম, তা আমরা অ্যালবামটা হাইড করে দিতে পারি। তা হাইড করা কেমন, আমি ধরো এখানে ব্যাগে আসি, আমি ধরো এখানে একটা অ্যালবাম আমার হাইড করে দিব। তো আমরা ধরো এই অ্যালবামটা আমরা কি করে দিব, বা আমি ধরো এইটা আমাদের হাইড করে দিব। তো আমরা এই যে এখানে আসার পর আমি এই এখান থেকে কোন জায়গার থেকে আমরা এদের আমরা আর কি অ্যালবাম আমরা হাইড করতে পারি। তো এখন আমরা ধরো আমরা যেটা আছে এটাই ধরো আমরা হাইড করে দিই অ্যালবাম। এই যে এখানে আসার পর এদিকে আসার পর এই যে আমাদের হাইড ফ্রম অ্যালবাম দিলে অ্যালবামটা হাইড হয়ে গেল। ব্যাস এখন হাইড হওয়ার পর এখন এখানে ব্যাকে আসি, অ্যালবামটা শো করছে না। তারপর আমি ধরো এখানে কোন অ্যালবামে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এটা হচ্ছে আমাদের হাইড অ্যালবাম বিষয়টা কাজ করে। তারপরে আমাদের ধর ডিলেট অ্যালবাম দিলে অ্যালবামটা ডিলেট হয়ে গেল। এগুলো হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর মোস্ট রিসেন্ট ফটোস, তো এখানে আমরা রিসেন্ট ফটোগুলো বিষয়গুলো দেখতে পারি। লাস্ট মডিফাইডে ক্লিক করলে আমাদের লাস্ট মডিফাইড গুলো আমরা এভাবে দেখতে পারি। তারপর আমরা ওই যে আমরা এখানে আসার পর আমি অ্যালবাম টাইটেল দিলে টাইটেল অনুসারে অ্যালবাম গুলো আমরা দেখতে পারি। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে। তারপর আমরা আবার আগেরটা রাখলে আবার আগে এর মধ্যে চলে আসছে বিষয়গুলো, ব্যাস এগুলো আমরা দেখতে পারি। ব্যাস তারপর এগুলো হচ্ছে মূলত আমাদের অ্যালবামের বিষয়টা কাজ করে। এখন আমরা দেখলাম, ব্যাস এভাবে কিন্তু আমরা অ্যালবামের বিষয়টা করতে পারি। এখন বিষয়টা করাবো, তো এবার চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল ফটোর উপর অ্যালবামের এ টু জেড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ট্রাশ অন গুগল ফটোজ বাংলা অর্থ। আজকে তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফটোর উপর ট্রাশ ব্যবহার করতে পারি। তো কাজটা আমার সাথে একটা ইনভেস্ট করার পরে এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। এখন জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকার পরে এরপর যদি আমরা গুগল অ্যাপসে আসার পর ফটোতে ক্লিক করি, আমাদের গুগল ফটো ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এই গুগল ফটোর প্রত্যেকটা বিষয়ের উপর আমরা এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। আমাদের গুগল ফটো যা আছে ফটো মানে গুগল ফটো সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন তাছাড়া এই যে এখান থেকে কিভাবে বিজ্ঞানীরা গুগল ফটো ব্যবহার করতে পারে এটির উপর একটা আমাদের টোটাল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও তোমাদের কি বলছি, এই যে এখান থেকে গুগল ফটো মানে যা আছে গুগল ফটোর এই যে ইনস্টল থেকে শুরু করে আপলোড মানে যা আছে সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য
তা আমরা বলছি ট্রাশের বিষয়টা দেখবো। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের যেই ফটোগুলো আমরা ট্রাশে মুভ করবো সেই ফটোগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তা আমি ধরো এখান থেকে আমরা কি কি ফটো আমি ধরো এইটা সিলেক্ট করলাম, এই যে এখান থেকে আমরা এই ফটোটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম। তারপর আমরা নিচ দিকে আসার পর আমি ধরো এখানে আমরা এই যদি আমরা আমাদের ধরো আর কোন ফটো সিলেক্ট করি, ধরো এখান থেকে আমরা এই ফটোটা সিলেক্ট করলাম। তারপর আমি আর কোনটা এই নিচ দিকে এসে আমরা যে ফটোগুলো আমরা ট্রাশে মুভ করবো সেগুলো সিলেক্ট করে দিতে হবে। আর ধরো আমি এখান থেকে নিচ দিকে আসি, এটা না, এটা তো ফটো না, এটা তো আমি ধরো এই যে এইটা, তারপরে এইটা, ব্যাস। এবার আমি ধরো এখান থেকে আমরা কিছু ফটো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করলাম। এখন করার পর আমি ফটোগুলো কি করব, মানে আমরা ট্রাশ করে দিব, ট্রাশে রিমুভ করে দিব। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা এখানে ক্লিক করি তো ফটোগুলো কিন্তু এই যে মুভ টু ট্রাশ দিলে ট্রাশে মুভ হয়ে গেল। এখন ট্রাশে মুভ হওয়ার পর এখানে আসার পর ট্রাশে ক্লিক করলে ফটোগুলো ডিলেট বা মুভ হয়ে এখানে কোথায় চলে আসছে, ট্রাশে চলে আসছে। এই যে এখানে এই 5টা ফটো। তো এখন এটা আমরা এখানে ট্রাশে চলে আসছে। এখন এটা আমরা এই ট্রাশে আসার পরে তো এখন ধর আমরা আমাদের কি করব, এখন এটা যখন এদিকে আসলে এখন যদি আমরা ট্রাশের থেকে রিস্টোর করতে চাই তাহলে সিলেক্ট করে আমরা রিস্টোর দিলে ট্রাশের থেকে রিস্টোর হয়ে যাবে। আর আমি যদি কি করতে চাই এদের রিস্টোর দিলে এখন রিস্টোর হয়ে যাবে, ব্যাস। এদের আমরা ট্রাশে কিন্তু আমাদের ধরো ট্রাশের থেকে বিষয়গুলা এই ফটোগুলা কি হয়ে গেল, এদের ডিস্টোর হয়ে গেল। এখন ডিস্টোর হবো। তারপর আমি যদি আবার চাই তাহলে যে এই ফটো আর এইটা এই দুইটা ধরো আমি এখানে ট্রাশের থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিব। তো আমি যদি এখানে এই যে আসার পরে এই যে ডিলিট অপশন, এই যে এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা কিন্তু এদের পার্মানেন্টলি ভাবে ট্রাশের থেকে যে এই ফটোগুলো ডিলিট হয়ে গেল। আর আমি যদি চাই এভাবে আমরা সিলেক্ট করে ডিলিট করবো না, আমি যদি এমটি ট্রাশ দিই তাহলে যত ফটো আছে ট্রাশের থেকে সব ফটো ডিলিট হয়ে যাবে। এই এখন কিন্তু এই ফটোগুলো এদিকে নাই। তো এখন আমরা আমাদের যেগুলো রিস্টোর করবো সেগুলো এখানে থাকবে। তো এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজ করে। তো এখন বিষয় দেখার পর তো আমি চলে কাজটা করতে পারি। এরকম খুব সহজে গুগল ফটোর উপর ট্রাশ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও আমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।